কেডিএল ইংলিশে সবাইকে স্বাগত। আজকে আমরা সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জের এক্সারসাইজ করব। ঠিক আছে, মোটামুটি 10টা এক্সারসাইজ করি, দেখি তোমরা কেমন শিখেছো। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন এবং আনসার দুটোই আমি করে দিচ্ছি। আমি প্রথমে তোমাদেরকে জিজ্ঞেস করব কি হবে, ঠিক আছে, তারপরে আমি উত্তরটা করে দেবো, তোমরা কিন্তু রিপ্লাই দিও। ঠিক আছে, তাহলে হি কলস মি, তাহলে হি কলস মি, এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজতে হবে। সে আমাকে ডাকে, কে ডাকে? সে, সে হলো সাবজেক্ট, আমাকে ডাকে, মি হলো অবজেক্ট, ওকে, এবং ভার্ব হচ্ছে কলস। কলস প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, সেখানে সেটা বসবে অবজেক্ট অনুসারে। ঠিক আছে, তাহলে মিটা আই হয়, মিটা আই হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে মিটা আই হয়ে গেল। এবার আয়ের ক্ষেত্রে অ্যামিজারের মধ্যে অ্যাম বসে, তাহলে অ্যাম, তাহলে আই অ্যাম হলো। এবার কলের থার্ড ফর্ম কি আমরা জানি? কল্ড, কল্ড বাই, কার দ্বারা কাজটা হচ্ছে? তার দ্বারা, তাহলে হি থাকলে হিম। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর হলো। 2, দে প্লে ক্রিকেট। ঠিক আছে, 2 নম্বর, তারা ক্রিকেট খেলে। ওকে, তাহলে কি খেলে? ক্রিকেট খেলে। কি দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাচ্ছি? ক্রিকেট উত্তর পাচ্ছি। ঠিক আছে, তাহলে ক্রিকেট হলো অবজেক্ট, কারা খেলে? দে খেলে, দে হলো সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, বোঝাই যাচ্ছে। তাহলে ক্রিকেটটা আগে নিয়ে চলে আসবো, তাহলে ক্রিকেট। এবার যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে প্লেটা, সেই জন্য ইজ হবে। ইজ কেন হলো? কারণ সিঙ্গুলার, এটা ক্রিকেট একটা খেলা। ইজ প্লেড বাই, দে থাকলে দেম। ঠিক আছে, 3 নম্বর এক্সারসাইজ করি। সি কুকস মিল। ঠিক আছে, সে খাবার রান্না করে। ওকে, তাহলে কি রান্না করে? মিলস রান্না করে। কে রান্না করে? সে, তাহলে মিলসটা, মিলটা আগে চলে আসবে। ওকে, মিল ইজ কুকড বাই, সি থাকলে কি হবে? আর হবে। তাই তো আমি প্রত্যেকটা কিন্তু কোশ্চেন বলবো এবং আনসারটা তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবার 4 নম্বর লিখি। ফাদার, ফাদার হেল্পস এ বেগার। বাবা একটা ভিখারিকে সাহায্য করে। তাহলে কাকে সাহায্য করে? একটা ভিখারিকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে? এ বেগার উত্তর পেলাম, তাহলে এ বেগার হলো অবজেক্ট, এটা আগে নিয়ে আসবো, তাই তো। তাহলে এ বেগার হলো। এবার দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই তো। তাহলে ইজ হবে, কারণ সিঙ্গুলার ফর্ম আছে এ বেগার। এবার ভার্বের থার্ড ফর্ম কি? হেল্পের থার্ড ফর্ম হেল্পড, তাই তো। বাই, কার দ্বারা সাহায্য করা হয়? ফাদারের দ্বারা, তাই তো। তাহলে বাই ফাদার। ওকে, 5 নম্বর, দি বয়েস এনজয় এ পিকনিক। ওকে, তাহলে ছেলেগুলি একটা পিকনিক এনজয় করে। কি এনজয় করে? কি উপভোগ করে? একটা পিকনিক উপভোগ করে। ঠিক আছে, তাহলে এই পিকনিকটা আগে চলে আসছে, PICNIC, পিকনিক। এবার এনজয়টা কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, তাই তো, সেই জন্য ইজ হলো, ইজ। এবার এনজয়ের থার্ড ফর্ম কি? এনজয়েড বাই দি বয়েস। ঠিক আছে, প্রচণ্ড ইজি। 6 নম্বর এক্সাম্পলে চলে যাই। মাদার
রিডস দ্য গীতা। ঠিক আছে, মা গীতা পড়ে। মা কি পড়ে? মা গীতা পড়ে। ঠিক আছে, কে পড়ে? মা পড়ে। রিডস প্রেজেন্ট ফর্মে আছে, পড়ে বলেছে। ঠিক আছে, তাহলে দ্য গীতা আগে চলে আসছে, দ্য গীতা। এবার রিডস কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য আমাকে কী করতে হবে? ইজ বসাতে হবে, তাই তো? এবার রিডের থার্ড ফর্ম রেড, স্পেলিং একই হবে, উচ্চারণটা রেড হচ্ছে। বাই মাদার, কার দ্বারা পড়া হয়? মায়ের দ্বারা পড়া হয়। ঠিক আছে, এবার 7 নম্বরে চলে যাব। দি গার্লস ডু দেয়ার হোম টাস্ক আছে। ওকে, মেয়েরা তাদের বাড়ির কাজ করে। ওকে, তাহলে কি করে? মেয়েরা তাদের বাড়ির কাজ করে। তাহলে দেয়ার হোম টাস্কটা অবজেক্ট, আগে চলে আসবে দেয়ার হোম টাস্ক। এবার হোম টাস্কের সঙ্গে এস আছে, প্লুরাল আছে, যার জন্য অ্যামিজারের মধ্যে আর বসবে, হোম টাস্ক আর। ডু এর থার্ড ফর্ম কি? ডান বাই দি গার্লস। ওকে, একদম ইজি। 8 নাম্বার, উই ওয়াচ এ মুভি, MOVI। ওকে, আমরা একটা মুভি দেখি। তাহলে কি দেখি? এ মুভি। তাহলে এ মুভিটা অবজেক্ট, আগে চলে আসছে। এবার ওয়াচটা প্রেজেন্ট ফর্মে আছে, বোঝাই যাচ্ছে, ইজ হবে। ওয়াচড বাই আস, তাই তো? তাহলে কার দ্বারা দেখা হচ্ছে? আমাদের দ্বারা দেখা হচ্ছে। 9 নাম্বার, সি টেলস দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। তাহলে দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট, বোঝা যাচ্ছে কি বলে? সত্য কথা বলে। তাহলে দ্য ট্রুথ আগে চলে আসবে। এবার টেলসটা প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য ইজ হবে। আর টেলের থার্ড ফর্ম কি? টোল্ড বাই, কার দ্বারা বলা হয়? সি এর দ্বারা, তাহলে হার হবে। ওকে, 9 নম্বর হলো 10, আই নো হেম, আমি তাকে চিনি। কাকে চিনি? তাকে। তাহলে হিমটা হি হয়ে যায়, আমরা জানি। নোটা প্রেজেন্ট ফর্মে আছে, ইজ হবে, হি ইজ। নো এর থার্ড ফর্ম নোন টু, আই থাকলে মি হবে। ঠিক আছে, একবারে ইজি। এগুলো তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্টের এক্সারসাইজ হলো। এরপর আমি প্রত্যেকটা টেন্সের এক্সারসাইজ করাবো। ঠিক আছে, তোমরা যদি এক্সারসাইজগুলো আমার সঙ্গে সঙ্গে করো, তাহলে কিন্তু অনেকটা নিয়মগুলো জানা থাকলে অনেকটা শিখতে পারবে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এরপরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।